গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানানসই। ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। তাদের সাথে আমার আত্মার যোগাযোগ। আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নূর এবং রাশেদ সবচাইতে উল্লেখযোগ্য। তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি, সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি। ছাত্র গণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ, আন্দোলন পরিচালনা করা, সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া, এগুলো তাদের মাধ্যমে জারি ছিল। বিভিন্ন অনুষ্ঠানে নূর এবং রাশেদ সেই কথা বলেছে। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্র গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে, সেই আন্দোলন কিভাবে সমন্বয় হবে তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে নূর এবং রাশেদ ছিল। তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে, সেই মেসেজটা আবিষ্কার করার কারণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল। এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী। এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না, কিন্তু এগুলো আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস। তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষার, এই দেশের সাম্য, ন্যায়, বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামেরই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। আমি এই মূল্যায়নগুলো এই জন্যই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং অ্যাপ্রিসিয়েশন সেটার বড়ই অভাব। রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত 16 বছর 17 বছরের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয়। এখনো পর্যন্ত নুরুল হক নূরের কেন জানি আন্দোলনে, সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস, সেই ইতিহাসে নূরের দীর্ঘ অবদান আছে। এখনো পুলিশের লাঠি আর নূরের পিঠ, এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে। এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল, বর্তমানের জন্য গৌরবের নয়। এই সময়ে কেন সেটা হবে? ফেসিবাদী শাসন আমলে ফেসিবাদী বাহিনীর হাতে প্রহৃত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয়, কৃতিত্বের বিষয়, কিন্তু এখন সেটা নয়, এখন তার উল্টা। আমরা কামনা করি এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এইভাবে প্রহৃত হবে না। যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যই তো আমরা রক্ত দিয়েছি। আমরা রাজপথে কথা বলার জন্য, দাবির আদায়ের জন্য, সংগ্রামের জন্যই আমরা, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি। সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে
জনগণের কথা বলার অধিকার, সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। অতি অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ভূমিকা আছে, সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে কোন মাত্রার বল প্রয়োগ কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যেই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে। এখানে সবাই বক্তব্য দিয়েছে। শহীদ মিরাজের পিতার বক্তব্যের পরে আমার মনে হয় আমাদের সেই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, অঙ্গীকারাবদ্ধ হতে হবে। যেই প্রত্যাশা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে মিরাজরা শাহাদত বরণ করেছেন, রাজপথে রক্ত দিয়েছেন, আমরা তাদেরই রক্তের সিঁড়ি বেয়ে আজকে এখানে উপনীত হয়েছি। গণতন্ত্রের কথা বলতে পারছি, আগামী দিনে নির্বাচনের কথা বলতে পারছি। আমরা জুলাই সনদ প্রণয়ন করেছি এবং মোটামুটি সবাই স্বাক্ষর করেছেন। এখনও এনসিপি সহ দুই একটি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি, কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে, হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানুগ সমাধান হবে, তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন। তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল, পূর্ণাঙ্গ দলিল, যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ। এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে, সেইটার একটা আইনি ভিত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে। সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারবো কি প্রক্রিয়ায় সেই আইনি ভিত্তিটা রচনা করতে চাচ্ছে। তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই, সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই, আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি। কারণ অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনুবলে, শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য।